খুবই মায়া লাগে, বাঘের মতো একটি গাড়ি দাঁড়িয়ে আছে, 10 চাকা পাওয়ার, দেখেন কি শক্তিশালী, বাংলাদেশের সবচাইতে হেভি শক্তিশালী এই গাড়িগুলি। এটা পড়ে আছে বিনা যত্ন অবহেলায়, গাড়িটি দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। আসলে নষ্ট হয়নি এখনও, কারণ এর ইঞ্জিনের হর্স পাওয়ার মানে এত শক্তিশালী বলে বোঝাতে পারবো না। 300 টন 400 টন মালামাল ওর জন্য কোনো ব্যাপারই না, ও যে কোনো পাহাড় টাহাড় যেখানে সেখানে উঠে যেতে পারে। এত সুন্দর শক্তিশালী গাড়ি বাংলাদেশে খুব কমই পাওয়া যায়। বাংলাদেশে মেগা প্রজেক্টগুলো বন্ধ হয়ে গেছে, হেভি হেভি ইকুইপমেন্ট আসা বন্ধ হয়ে গেছে, তাই গাড়িগুলি বিনা যত্নে গ্যারেজে পড়ে আছে সারিবদ্ধভাবে। কিন্তু বাংলাদেশে অন্যতম একটি গাড়ি, সে মানে এই কালারের গাড়ি, আর আপনারা দেখছেন কিনা জানি না, এই গাড়িগুলি বেশিরভাগ বাইরের কান্ট্রিতে দেখা যায় যে ওরা হেভি হেভি মালামাল টানে। কিন্তু বাংলাদেশে প্রেক্ষাপট রাজনীতির কারণে এতই খারাপ হয়ে গেছে, সমস্ত কার্যক্রম সব বন্ধ হয়ে গেছে। সেক্ষেত্রে সবচেয়ে দুর্ভিক্ষে পড়ে গেছে মোটর ডিপার্টমেন্ট, মোটর সেক্টরের লোক যারা মোটর ডিপার্টমেন্টের সাথে জড়িত, তারা একেবারে বেশি অভাবনীয় অবস্থায় আছে এখন। কোটি কোটি টাকা দিয়ে গাড়িগুলি কিনে মাটির সাথে ধুলোর সাথে মিশে যাচ্ছে বিনা যত্নে বিনা অবহেলায়। এই যে আরেকটা দেখছেন ক্যারেন, বিশাল এক ক্যারেন, মানে কি বলবো, কোটি কোটি টাকা দামে সম্পদ নষ্ট হয়ে যাচ্ছে, শুধু মেগা প্রজেক্ট নাই। আর ওই যে আরেকটা বঙ্কিরাজ, বাংলাদেশের সেরা গাড়ি, 8 চাকা এক্সএফ গাড়ি, ওয়াও সেই রকম শক্তিশালী গাড়ি, মানে বলে বোঝাতে পারবো না আপনাদের যে কি শক্তি এই সমস্ত গাড়ির। কিন্তু এত টাকার গাড়ি কেনার পরে, আরে ও আচ্ছা ফাঁকে আমার গাড়িটা একটু দেখাই, এই যে আমার গাড়িটাও পড়ে আছে, এখানে নিয়ে এসেছি গাড়িটি, আমার গাড়ির কার্যক্রম সেজদের চলতেছে। এই যে এটার কথা বলতেছিলাম, সেই রকম এক গাড়ি, মানে এই গাড়িগুলি এত টাকা দামের মূল্য, কিন্তু ভাড়া মারলে পায় 5,000 6,000 টাকা। বাংলাদেশে কোনো ভাড়া নেই, কিছু নেই। ইস, আহা রে, খুবই আফসোস।